এখন আমরা আলোচনা করব টরশনাল ইরেগুলারিটি নিয়ে। একটা স্ট্রাকচারের উপর যে আর্থকোয়াক উইন্ডলোডের জন্য এর যে টরশনটা হয় সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে যদি এই টরশনের পরিমাণটা 1.2 এর থেকে কম হয় তখন সেটা ইরেগুলারিটির পর্যায়ে চলে যাবে, আর যদি 1.4 এর থেকে কম হয় তখন সেটা এক্সট্রিম। তো আমাদেরকে এটা না রেখে সবসময় চেষ্টা করতে হবে যেন 1.2 এর থেকে কম হয়, তাহলে এই যে ইরেগুলারিটি সেটা আমাদের মেনটেন হবে। আর এটা সবসময় আমাদেরকে ডিজাইন করার সময় এই জিনিসটাকে করতে হবে, তাহলে এই জিনিসটা যদি এর কম বেশি হয় তখন সেটা আমরা ডিজাইন করে পুনরায় ডিজাইন করে মেনটেন করতে পারবো। তো এরপরে যে ড্রিফট ডিউ আর্থকোয়াক লোড, যে আর্থকোয়াক লোডের জন্য যে ড্রিফটের পরিমাণটা আসতেছে সেটা একটু আমরা দেখি। যে স্ট্রেট ড্রিফট যেটা ডেল এক্স ইজিক্যাল ডেল এক্স মাইনাস 1। তো এটা হচ্ছে যে সাপোজ থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরের যে যে ড্রিফটটা সেটা যদি আমরা চেক দিই, যে থার্ড ফ্লোরের ড্রিফট এবং ফোর্থ ফ্লোরের ড্রিফট এই দুইটার ডিফারেন্স, এটা হচ্ছে স্ট্রেট ড্রিফট। তো এইটা একটা জিনিস যে বুঝতে হবে আমাদের, এটা কিন্তু প্লাস্টিক ডিফ্লেকশন যেটা সেটা। তো প্লাস্টিক ডিফ্লেকশনের সাথে আমরা এমপ্লিফিকেশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, তাকে ডিভাইড করব হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর দিয়ে, তাহলে আমরা পাবো হচ্ছে যে রিয়েল যে ড্রিফট সেই রেজাল্টটা সেটার সাথে আমরা ডিফারেন্স করলেই এটা পাবো। এরপরে চ্যাপ্টার 2তে এখানে একটা জিনিস বলতেছে অ্যালাউবেল স্ট্রেট ড্রিফট লিমিট ফর আর্থকোয়াক লোড। আর্থকোয়াক লোডের জন্য যে অ্যালাউবেল যেটা সেটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে কিন্তু আমরা এটা নিয়ে কাজ করব কারণ এটাই আমাদের প্রয়োজন। তো অকুপেন্সি ক্যাটাগরি অনুযায়ী আমাদের লিমিটেশনটা দেখতে হবে। তো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে 0.020 HSX। তো এইচটা হচ্ছে যে আমরা যে ফ্লোর টু ফ্লোর যে ড্রিফটটা আমরা চেক দিব, থার্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর বা ফোর্থ ফ্লোর থেকে ফিফথ ফ্লোর, যে ড্রিফটটা আমরা চেক দিব তার যে হাইট সেই হাইটটা হচ্ছে এইটা। তো এটা হিসাব নিকাশ করে দেখতে হবে যে এই লিমিটটা যেন ক্রস না করে। এরপরে রিডান্সি ফ্যাক্টর যেটা, এটা কি, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সাপোজ দুইটা কলামের উপর যখন একটা স্ট্রাকচার দাঁড়িয়ে থাকবে, সেই স্ট্রাকচারের যে একটা স্প্যান এরকম যদি হয় তখন এই রিডাকশন ফ্যাক্টরের ভ্যালুটা বেড়ে যাবে, তখন এই অকুপেন্সি ক্যাটাগরি অনুযায়ী এটারও ভ্যালুটাও বেড়ে যাচ্ছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে ওটা তো সাধারণত হয় না, তো বেশিরভাগ ক্ষেত্রে এটাই আসে। তো আমরা এটা এই জিনিসটা বুঝলে আমাদের হবে। তো এরপরে যে আয়ের যে ভ্যালুটা আছে, সেই আয়ের যে ইম্পর্টেন্স যে ফ্যাক্টরটা, এটা গ্রস অনুযায়ী কোথায় কেমন লাগে এখানে সেই জিনিসটাই দেওয়া আছে। আর এখানে ইট্যাপসের কিছু ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে যে গ্রস এটাকে মেনটেন করার জন্য এর যে বিভিন্ন ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরের বিভিন্ন ডাটাগুলো দেওয়া আছে যেটা ইট্যাপসের ডিজাইন করার সময় আমাদের ইনপুট দেওয়ার প্রয়োজন হয়। এখানে সেই ডাটাগুলোই দেওয়া আছে। আর এখানে আই এবং আইজি এই দুইটার যে এসিআই এবং এএসসিই যেটা, এই দুইটার বিভিন্ন একটু ডিফারেন্স আছে। তো এই জিনিসটা জাস্ট দেওয়াই আছে যে পার্থক্যটা আসলে ডিফারেন্সটা কোথায়। তো এই ছিল ড্রিফট এবং ডিফ্লেকশন নিয়ে টোটাল আলোচনা। তো এইখানে এই ড্রিফট এবং ডিফ্লেকশনের যে লিমিটগুলো আছে, এই লিমিটগুলো জাস্ট আমাদের ফলো করলেই আমরা ডিজাইনে আমাদের কোনো প্রবলেম হবে না।